সহচরী গ্রুপের খুব নিজের একজন সদস্য। ওরা একটা অনুষ্ঠান এখানে করবেন, আপনারা সবাই এই অনুষ্ঠানের ভেতর থাকুন। আর এই যাদের নাম আমি এখনো অবধি ঘোষণা করেছি তাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ কিন্তু যাবেন না। অনুষ্ঠান খুব স্বল্প সময়ে, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করব। জানি ঠান্ডার সময় ওষ পড়ছে, ওপর থেকে কুয়াশার একটা চাপ আছে, আপনারা একটু নিজেদের জন্য প্রোটেকশন নিয়ে বসুন। অনুষ্ঠানটা শেষ করে যাবেন, চা কফির ব্যবস্থা আছে, আপনাদের কাছে চা কফি যাবে, আপনারা একটু অপেক্ষা করুন। খুব সুন্দর একটা অনুষ্ঠান, যেটা বিশুদার পছন্দের অনুষ্ঠান, সেরকমই একটা অনুষ্ঠান আমরা এখন শুরু করছি সহচরী দের মাধ্যমে। তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো। হ্যালো 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 হ্যালো, নমস্কার। উপস্থিত অভ্যাগত সবাইকে সহচরীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই শীত উপেক্ষা করেও আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র একটি মানুষের টানে। এই মানুষটি আমাদের সবাইকে আজ এক করেছে, এক জায়গায় মিলতে পেরেছে। সহচরী পথ চলা কিন্তু বিশু দাদুর হাত ধরে। হ্যাঁ, উনি আমার দাদু হতেন, আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল, তাই আমি ওনাকে বিশু দাদু বলে ডাকতাম। ডাকটা বড় কথা নয়, কারোর কাছে তিনি জেঠু ছিলেন, কারোর কাছে দাদা, কারোর কাছে কাকা। আমার যেমন দাদু ছিলেন, কিন্তু উনি সবার প্রাণের বন্ধু ছিলেন, আত্মার আত্মীয় ছিলেন। আত্মীয়তার গণ্ডি ছাড়িয়ে উনি অনেক বৃহত্তর গণ্ডিতে পা রেখেছিলেন, যেখানে উনি আমাদেরও সামিল করেছিলেন। আমরা কিন্তু আগে এতটা সংগঠিত সুসংবদ্ধ ছিলাম না। এই বিশু দাদুর হাত ধরে কিন্তু আমরা সুসংবদ্ধ হয়েছি, সংগঠিত হতে পেরেছি। সহচরীর ভাবনাটাই কিন্তু বিশু দাদু আমাদের জুগিয়েছিলেন। প্রতিমন্যী আমাদের বাইরে থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আস্তে আস্তে উনি সহচরীর সদস্যপদ গ্রহণ করলেন, আমরা আরো সমৃদ্ধ হলাম। প্রথমে বিশু দাদুর ভেতরে এত গুণ, এত পাণ্ডিত্য, এত বিদগ্ধ চিন্তা, তার খোঁজ কিন্তু পাইনি। ক্রমশ পরতে পরতে উন্মিলিত হয়েছে ওনার পাণ্ডিত্য, ওনার জ্ঞানের প্রসারতা। উনি সর্বদা আমাদের সাথে থেকেছেন, আমাদের আনন্দ দিয়েছেন, নিজে আনন্দ পেয়েছেন। কেননা উনি মানুষকে নিয়ে চলতে ভালোবাসতেন, উনি মানুষকে আনন্দ দিতে ভালোবাসতেন। আর উনি তো আমাদের সবসময় ভালোবাসা দিয়ে গেছেন, স্নেহ দিয়ে গেছেন, ওনার সমর্থন দিয়ে গেছেন। যখনই বলেছি উনি কিন্তু অকাতরে ওনার জ্ঞান বিতরণ করেছেন। এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও কিন্তু বিন্দু মাত্র অহংকারের লেশ ছিল না ওনার মধ্যে। নিরহংকারী এক সুপণ্ডিত মানুষ, অথচ সকলের কত সহজ সরল কাছের মানুষ কিভাবে হয়ে ওঠা যায়, বিশু দাদুকে না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না। এখন মনে হয় ওনাকে কিন্তু বড্ড দেরিতে আমরা পেলাম। আরো আগে কাছে পেলে আরো ভালোভাবে ওনার পাণ্ডিত্য, ওনার ভেতরে যে মহত্ব রয়েছে, সেই মহত্বের স্বাদ আমরা পেতে পারতাম। তবুও যতটুকু পেয়েছি আমাদের পথ চলার পক্ষে তা যথেষ্ট। উনি আমাদের এগিয়ে দিয়েছেন। হয়তো আমরা সাময়িকভাবে থমকে গেছি, ওনার অভাব, ওনার শূন্যতা আমাদের সাময়িকভাবে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু এ কথা আমরা বুকে হাত রেখে বলতে পারি, সহচরী থেমে যাবে না, সহচরী থেমে থাকবে না। সহচরী কিন্তু চলার পথে পা বাড়িয়েছে, এগিয়ে যাবে আরো অনেক দূর। বিশু দাদু সারা জীবন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের স্নেহের পরশ ভুলিয়ে দেবেন সব সময় সর্বদা। এখন মনে হচ্ছে এই অনুষ্ঠান, এটা তো এমনও হতে পারত বিশু দাদুর ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো, যেমন অন্যান্য অনুষ্ঠানে হয়ে এসেছে এতদিন ধরে।
সবসময় আমরা দেখেছি আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে তার আগে বহুক্ষণ আগে থেকে বিশু দাদু মাইকে ঘোষণা শুরু করে দিয়েছেন, আপনারা সবাই আসন গ্রহণ করুন, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। যাই হোক, সেই মানুষটির রেশ ধরে আজ আমরাই তার কথা বলছি, তার কথার পুনরাবৃত্তি করছি। বিশু দাদু থাকলে হয়তো আমাদের বলতেন, তোমরা কিন্তু থেমে যেও না, তোমরা কখনো থেমো না, দ্য শো মাস্ট গো অন। নমস্কার।